প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তরুণ ও মধ্যবিত্ত পরিবারকে বাড়ির ব্যয়ভার মেটাতে সাহায্য করবে সরকার। আরও বলেন, অনেক মানুষের জন্য টরন্টোর মতো শহরে উচ্চ মূল্যে বাড়ি কেনা সম্ভব না। এছাড়া বাড়ি ক্রয়ের সামর্থ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বিভিন্ন প্রদেশ ও অঞ্চল পর্যায়ে পদক্ষেপ নিতে যাচ্ছে লিবারেল সরকার। টরন্টোতে প্রাপ্তবয়স্ক প্রায় ৭০% মানুষ অন্তত প্রথম দফার করোনার ভ্যাকসিন পেয়েছেন। যদিও গেল মাসের প্রথম সপ্তাহ নাগাদ ভ্যাকসিন গ্রহণকারী প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা ছিল ৫০% মতো। তবে এরপর থেকেই গতি পায় ভ্যাকসিন কার্যক্রম। কেবল টরন্টো শহরেই প্রতিদিন ২৩,০০০ ডোজের বেশি ভ্যাকসিন দেয়া হচ্ছে। কানাডার সামরিক বাহিনীতে যৌন হয়রানির সংখ্যা ২০১৫ সালের মতোই চলতি বছরেও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। হাউস অব কমন্সে দেয়া এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারক মরিস ফিশ। তিনি বলেন, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে শক্ত পদক্ষেপ নিতে হবে। চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত স্কুল বন্ধ রাখার পরিকল্পনা করছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। তবে এ সিদ্ধান্ত এখনও মন্ত্রিসভায় চূড়ান্ত হয়নি। এ খবর প্রকাশ করেছে সিটিভি নিউজ। যদিও যত দ্রুত সম্ভব স্কুল খুলে দিতে প্রাদেশিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। করোনাকালে $1 বিলিয়ন আর্থিক ক্ষতির মধ্যেও এয়ার কানাডার শীর্ষ কর্মকর্তারা প্রায় $10 মিলিয়ন বোনাস নিয়েছেন। যদিও এ সময় চাকরি হারিয়েছেন ২০,০০০-এরও বেশি কর্মী, যা মোট কর্মী সংখ্যার অর্ধেকেরও বেশি। এছাড়া পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রায় $650 মিলিয়ন আর্থিক সহায়তা দিয়েছে কানাডা সরকার। ইউরোপীয় বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিকের ফোনে আড়ি পাতার ঘটনায় তোলপাড় চলছেই। এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ডেনমার্কের গুপ্তচর সংস্থার সাথে জোট বেঁধে এমন কাজে অংশ নেয়। দেশ দুটির কাছে ব্যাখ্যা দাবি করেছে জার্মানি, ফ্রান্স ও সুইডেন সহ ইউরোপের শক্তিধর কয়েকটি দেশের সরকার। মোজাম্বিকে সন্ত্রাসবাদের প্রভাবে গৃহহীন হয়ে পড়েছে ২০,০০০-এর বেশি শিশু। মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাবো দেলগাদো এলাকাটি এখন শুধু আর দারিদ্র্য দুর্ভিক্ষেই জর্জরিত নয়, বরং সহিংসতা, সংঘাত ও সন্ত্রাসবাদী আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রাণ বাঁচাতে পূর্বপুরুষের বসতভিটা ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে চীনের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন সিনোভ্যাক। যদিও এর আগেই সিনোভ্যাক বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হয়েছে। গেল মাসে সিনোফার্ম প্রথম চীনা ভ্যাকসিন হিসেবে WHO অনুমোদন পায়। এছাড়া ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, পরমাণু সমঝোতার চেয়ে ১৬ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে ইরান। এর সত্যতাও স্বীকার করেছে দেশটি। তবে ইরান বারবার বলছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং যুক্তরাষ্ট্র এই সমঝোতায় ফিরে এলে দেশটি আবার পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে। আইসিসির সর্বশেষ বোর্ড সভায় ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়া দলের সংখ্যা ১০ থেকে ১৪তে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৭ সাল থেকে। ওই বছর ম্যাচ হবে ৫৪টি। এছাড়া টি-20 বিশ্বকাপে ১৬টির পরিবর্তে ২০২৪ সাল থেকে ২০টি দল অংশ নেবে।